কথায় আছে বন্ধু, মানুষ তার স্বার্থের অতিরিক্ত কিছু পেয়ে গেলে অহংকারী হয়ে যায়। তখন যেন তাদের মাটিতে পা পড়ে না। হ্যাঁ বন্ধু, আজকে এমনই একটা ঘটনা বলতে চলেছি। তো চলুন গল্পটি প্রথমে শুনে নিই, তারপর আমরা দেখব সেই গল্প থেকে কি কি শিক্ষা পেলাম। অনেক কষ্টে রাহুল সদ্য একটা চাকরি পেয়েছে। সে চাকরি পেয়েছে একটা বড় নামকরা আইটি কোম্পানিতে। আইটি কোম্পানিতে যেমন থাকে আর কি, প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা কেবিন, সেই রকম রাহুলকেও একটা কেবিন দেওয়া হয়েছিল। প্রথম দিন অফিসে গিয়ে রাহুল নিজের কেবিন দেখে নিজেই হতবাক। এত সুন্দর একটি কেবিন, এইরকম সুন্দর তো তার বাড়ির বেডরুমও নয়। উফ, এটাই তো জীবন। কিছুক্ষণ সে দাঁড়িয়ে কেবিনের প্রতিটি জিনিস ভালোভাবে দেখতে থাকে। কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্যক্তি দরজায় এসে বলেন, বাবু ভিতরে আসবো? রাহুল বলে, এখন একটু কাজ করছি, আধ ঘন্টা পরে এসো। অথচ সে কিছুই করছিল না। ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে বাইরে অপেক্ষা করতে বলল। প্রায় আধা ঘন্টার পরে সেই ব্যক্তিটি আবার দরজায় আসলেন। এটি দেখে রাহুল টেলিফোনটা নিয়ে এমন ভান করতে লাগলো যেন সে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। লোকটি ডাকলেও সে এমন ভান করতে লাগলো যেন সে কিছুই শুনতে পায়নি। সে ফোনে বলতে লাগলো, হ্যাঁ ভালো একটা চাকরি পেয়েছি, মাস গেলে বেশ মোটা টাকা মাইনে পাবো। হ্যাঁ আমি তো ভাবছি এবার একটা দামি বাইক কিনেই ফেলি। দেখি আজ অফিস থেকে বার হয়ে একবার রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব। এভাবে প্রায় 20 মিনিট সে ফোনে কথা বলার ভান করতে লাগলো। এবার সে লোকটিকে ভিতরে আসতে বলল। হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেই ব্যক্তিটি বলে, বাবু আমাকে কাল বলা হয়েছিল আপনার কেবিনের টেলিফোনটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে। আমাকে অফিস থেকে বলেছে এই টেলিফোনটা নাকি গত 5 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু আপনাকে তো দেখলাম সেটাতে কথা বলতে। আমাকে বলেছে যখন খারাপ হয়েছে তাহলে একবার চেক করে নিই। এরপর লোকটা রাহুলের সামনেই টেলিফোনটা খুলতে থাকে। সে বলল, ফোনটা তো খারাপ। আর এই কথা শুনে রাহুল তো লজ্জায় লাল হয়ে গেল। তারপর সে আর সেই কেবিনে থাকতেই পারল না। দেখবেন যখন আমরা জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে যাই, আমাদের চাওয়া পাওয়াগুলি যখন পূরণ হতে থাকে, তখন আমরা নিজেদের প্রতি খুব গর্বিত হই। আর এটাই স্বাভাবিক। ধীরে ধীরে সেই গর্ব আমাদের মধ্যে অভিমানের জন্ম দেয়। পরবর্তীতে সেই অভিমান অহংকারে পরিণত হয়। এরপরই আমরা অপরের সামনে নিজেকে বিশাল দেখানোর চেষ্টা করি। নিজেকে বিশাল বড় দেখাতে গিয়ে আমরা ঠিক ভুলের বিচার করতে ভুলে যাই। আমরা এমন কিছু দেখানোর চেষ্টা করি যার অস্তিত্ব আদতেই নেই। আর এটাই হলো আমাদের মধ্যবিত্তদের বিরাট বড় ভুল। নিজেকে বিশাল দেখানোর তাগিদে ঠিক ভুলের বিচার ভুলে যাই, আর অযথা পরবর্তীতে আমাদেরকে পস্তাতে হয়। তাহলে এই গল্পটি থেকে আপনি কি শিখলেন বলুন তো, কমেন্টে জানাবেন।